জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের প্রথম জামাই ষষ্ঠী যেখানে লীলাই আরাধনা আজ আপনাদের কাছে তুলে ধরব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শ্রী শ্রী ঠাকুরের প্রথম জামাই ষষ্ঠীর ব্যাখ্যা শুনেন। সময়টা 1910-এর দশকের গোড়ার দিক। সদ্য বিবাহিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্ত্রী ষোড়শীবালাকে নিয়ে একদিন জামাই ষষ্ঠীর নিমন্ত্রণে গিয়েছেন শ্বশুরবাড়ি হিমায়তপুর কাশীপুর। অথচ সেই দিনের সরল অন্তরঙ্গ আয়োজন হয়ে উঠল এক চিরস্মরণীয়, দেহে মন প্রাণে প্রার্থনার পরিপূর্ণ অভিজ্ঞতা। সেদিন আকাশ ছিল ঝকঝকে, বাতাসে ছিল হালকা মাধুর্য, যেন প্রকৃতি নিজেই সাজিয়ে তুলেছে শ্বশুরবাড়ির আঙ্গিনা। ষোড়শীবালার হাত ধরে অনুকূলচন্দ্র পা রাখলেন শ্বশুরবাড়ির দোরগোড়ায়। পায়ে ধুলা, মুখে মৃদু হাসি, যেন তিনি এসেছেন জামাই নয় বরং ইষ্টরূপে এসে সংসারের অন্তঃস্থলে প্রেম ও স্নেহের বীজ বপন করতে। শাশুড়ি ত্রিনয়নী দেবী দৌড়ে এসে বললেন, জামাই বাবা, এসো এসো, তোমার জন্য কত রাঁধলাম, কত আয়োজন করেছি। ঠাকুর হেসে বললেন, মা, তোমার ভালোবাসার চেয়ে বড় আয়োজন আর কি আছে। প্রথমত কলা পাতা পাতা হলো, আম, লিচু, পায়েস, ছানার কুপ্তা আর ঘি দেওয়া খিচুড়ি, কি ছিল না। শাশুড়ির চোখে ছিল স্নেহের দীপ্তি আর মুখে একটাই কথা, আর কিছু দেই বাবা। ঠাকুর মাথা নত করে বললেন, মা, হৃদয়ের সেবা পেলে শরীরের চাহিদা এমনিতেই মিটে যায়। তিনি নিজ হাতে জল ছিটিয়ে পাতা পরিশুদ্ধ করলেন, নম্র ভঙ্গিতে বসে পড়লেন। খেতে খেতে ছোটো ছোটো কথায় সবাইকে হাসাতেন, আবার হঠাৎ এক একটা কথায় সবাই চুপ করে শুনত। একবার এক আত্মীয় বললেন, জামাই, এই পায়েসটা আমাদের বাড়ির বিশেষ রীতি, খুব মিষ্টি। ঠাকুর চুপচাপ মুখে তুলে বললেন, রীতির মতো মিষ্টি তখনই ধরে যখন হৃদয়টা স্নিগ্ধ হয়। তোমাদের মাধুর্যেই মিষ্টি, রন্ধনে নয়। সবাই খেতে ব্যস্ত। হঠাৎ দেখা গেল ঠাকুরের পাত থেকে একটি মিষ্টি নিয়ে তিনি পাশের দরজায় বসা বৃদ্ধ দাসীকে দিলেন। সে কেঁপে কেঁপে বলল, জামাইবাবু, আপনি আমায় দেখলেন? ঠাকুর মৃদু হেসে বললেন, তোমার দেখা না পেলে আমার দেখা কি করে পূর্ণ হয়। সেদিন সেই বৃদ্ধা দাসীর চোখে অশ্রু ছিল, হৃদয়ে ছিল ঈশ্বর দর্শনের অভিজ্ঞতা। দিন শেষে বিদায়ের সময় এলো। শ্বশুর রামগোপাল, শাশুড়ি ত্রিনয়নী কেঁদে ফেললেন। ঠাকুর বললেন, মা, আমি জামাই নয়, তোমার ছেলে, ডাকলেই আসবো, তবে শুধু আহারের জন্য নয়, আহ্বানের জন্য ডাকো, আমি অন্তর দিয়ে সাড়া দেব। শ্রী ঠাকুর পা ছুঁয়ে প্রণাম করলেন। এক জামাই এভাবে শ্বশুর শাশুড়িকে প্রণাম করছে দেখে অনেকেই বিস্মিত। ঠাকুর শুধু বললেন, যারা বড় তাদের পায়ে মাথা রাখা গেলেই মাথা বড় হয়। সেদিনের জামাই ষষ্ঠী আজও শ্বশুরবাড়ির লোকদের মনে লেগে আছে। শুধু খাবার আর হাসির আয়োজন নয়, বরং সেদিন তারা দেখেছিল একজন জামাই কেমন করে হয়ে উঠতে পারেন পরিবারের পাতেহ, পথ প্রদর্শক ও পরমাত্মীয়। তিনি দেখিয়েছিলেন সংসার মানে শুধু ভোগ নয়, সেবা, শুধু আত্মীয়তা নয়, আত্মনিবেদন, আর প্রেম মানে ইষ্টভাব, যেখানে প্রতিটি সম্পর্ক হয় পূজার উপকরণ। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রথম জামাই ষষ্ঠী কেবল একটি পারিবারিক পর্ব নয়, বরং সংসারে থেকেও ঈশ্বরকে কেমন করে অনুভব করা যায় তার এক মাধুর্যময় প্রকাশ। এই উপাখ্যান আমাদের মনে করিয়ে দেয়, যেখানে ঠাকুর সেখানে ঈশ্বর, আর ঈশ্বর যখন গৃহস্থ হন তখন সংসার হয়ে ওঠে তীর্থ। এটি তথ্যসূত্র ব্রজগোপাল দত্ত রায়ের পুরুষোত্তম লীলার অংশ থেকে সংকলিত।